এই দেখুন বন্ধুরা, মূলোটা ছেঁচে নিয়েছি এই যে এরকম করে। আর এখানে আলু দিয়েছি দুটো, আর এখানে চিংড়ি মাছ দিয়ে করব। এখানে 200 চিংড়ি ছাড়িয়ে নিয়েছি। এখানে টমেটো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নে একটা তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এই দেখুন বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভেজে নেব। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। কড়াতেই তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব। গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দেব। এটা গরম করে নেব। এতে এবার আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু নেড়ে মশলাটাও দিয়ে দেব। আলুটাও ভাজা হয়ে যাবে, মশলাটাও কষা হয়ে যাবে। এখানে মশলাটা সব দিয়ে দেব। বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নিয়েছি। এতে এবার হলুদটা দিয়ে দেবো, এবার নুনটা দিয়ে দেবো। এবার এতে এই মূলো ছানাটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আবার 5 মিনিট মতো কষে নেব। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট মতো আমি এটা কষে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে। 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এরকম ভালো করে সেদ্ধটা হয়ে গেছে। এতে এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে এটা আরও 5 থেকে 6 মিনিট মতো ভালো করে এটা নেড়ে নেব। বন্ধুরা, আমি এতে ফোড়নে গরম মশলাটা দিতে ভুলে গেছি, তাই গরম মশলাটা এটাই নামানোর আগে বেটে দিয়ে দেব। এটা 5 থেকে 6 মিনিট মতো নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই দেখুন গরম মশলাটা বেটে নিয়েছি, আমি ফোড়নে দিতে ভুলে গেছি, তাই এটা বেটে দিয়ে দিলাম। এবার এটা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এই মূলোর গন্ধটা খুব ভালো খেতে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। এইভাবে নিরামিষিও করতে পারেন, শুধু নিরামিষই করেন, শুধু জিরে আদা বাটা দেবেন। আমি এটাতে জিরে আদা বাটাই দিয়েছি। আর একটু বাদাম, চিনে বাদাম এনে ভেজে দিয়ে দেবেন, খুব ভালো লাগবে নিরামিষিটাও। এবার 2 থেকে 3 মিনিট মতো নেড়ে এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এবার ধনে পাতাটা দিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নেব। এই মূলোর ঘন্টটা একদম তৈরি হয়ে গেছে। এই মূলোর ঘন্টটা আপনারা একবার বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে। যারা মূলোটা খায় না তারাও এটা খেয়ে নেবে, এক থালা ভাত। এটা রেডি হয়ে গেছে। এবার এই মূলোর ঘন্টটা আমি নামিয়ে নেব। এটাকে বন্ধুরা, এই মূলের ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। এই মূলের ঘন্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই মূলের ঘন্টটা কেমন হলো চিংড়ি মাছ দিয়ে। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।